আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা মার্কেট টার্গেট শিখবো। আচ্ছা, ওকে, শুরু করেন আপনি। তো মার্কেট টার্গেটটা কি জিনিস, এটা হচ্ছে মূল বিষয়। মার্কেট টার্গেটটা হচ্ছে, মনে করো যে আমাদের একটা মার্কেট এইভাবে চলতেছে। তো এই পর্যন্ত আসার পরে, মনে করো একটা মার্কেট এই পর্যন্ত আসছে, প্রিভিয়াস চলতে চলতে এই পর্যন্ত আসছে। তো এখানে আসার পরে আমাদের মার্কেটটা কোথায় যাবে, উপরে নাকি নিচে, বা এটাতে মার্কেটের ক্যান্ডেল করবো। যে এটা টার্গেটটা তাহলে কতটুকু হইতে পারে, বা কোথায় গিয়ে মার্কেটটা রিভার্স করতে পারে, কোথায় গিয়ে থামতে পারে। হ্যাঁ, এইগুলা হচ্ছে বিষয়। তো এটা যদি আমি ক্যান্ডেল দিয়ে বোঝাই, মনে করি যে আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে এইভাবে। মনে করি আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট এভাবে চলতেছে। আচ্ছা, মনে করি এভাবে আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে। এখান থেকে আসছে হচ্ছে এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের লো থেকে হাইতে আসছে, হাইতে আসার পরে হাই থেকে আবার লো। এখানে হচ্ছে হায়ার হাই, হায়ার লো, আবারও হায়ার হাই, তাই না? তো এই হায়ার হাইটা কখন হয়েছে, যখন আমাদের এই হাইকে ব্রেক করছে। এখানে যখন এই হাইটে ব্রেক করছে, তখন এটা হয়ে গেছে আমাদের হ্যাঁ, হায়ার হাই। জি, তো এটা হচ্ছে আমাদের লো, আর এটা হচ্ছে আমাদের হাই। এটা হচ্ছে আমাদের হায়ার লো, আর এটা হচ্ছে আমাদের হায়ার হাই। আর তো ক্রমাগত এইটাও হচ্ছে আমাদের আবার কি হায়ার লো, হায়ার লো না, হুম, এটা হচ্ছে আমাদের হায়ার লো। তো একটা মার্কেট এভাবে চলতেছে, লো হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, মানে আপ ট্রেন্ড। এটা আমরা দেখেই বুঝতে পারছি। তো এইখানে কি করছে, একটা মার্কেট প্রথমে শুরু হয়ে গেছে হাই পর্যন্ত। হাই হুম, পর্যন্ত যাওয়ার পরে নিচে আসছে। এই নিচে যে আসছে, এটা এই পর্যন্ত কেন আসলো? টেনে এটা এই পর্যন্ত কেন আসলো? এখানে বায়ার্সের প্রেশার আছে, এর দায় আইসে এখন তাই বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি প্রত্যেকটা লেভেলে থাকে হচ্ছে বায়ার্স এবং সেলার্স। হুম, তো আমরা জানি সাপোর্ট লেভেলে থাকে হচ্ছে বায়ার্স, রেজিস্ট্যান্স লেভেলে থাকে হচ্ছে সেলার্স। এইখানে আমাদের একটা লেভেল আছে, কি লেভেল হইতে পারে বলো তো? কোনটা? এইটা ডাকছো নয়, তাইলে আপনার হইলো গিয়ে আপনার জল সাপোর্ট লেভেল। আর কি তখন আপনি একটা লেভেল কালকে শিখাইছিলা, এটা হইলো গিয়ে হ্যাঁ, কালার এ- লেভেল। এটা হচ্ছে ইম্পালস। এটা আমি এই যে এটার কথা বলতেছি না, এটার কথা বলতেছি না, আমি বলতেছি এই যে এটার কথা। হ, এটা কালারটা চেঞ্জ। ইম্পালসিভ ওয়েব আর একটা কিতা কইছিল আপনি? পালসিভ ওয়েব না কিতা ভাই? কারেক্টিভ ওয়েভ। আচ্ছা, ওয়েব। এইটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েভের 50% লেভেল। মার্কেট কি করছে, এইখান থেকে এইখানে গেছে, এইখান থেকে এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত কেন আসছে? এই ইম্পালসিভ ওয়েভে হচ্ছে বায়ার্সদের অ্যাক্টিভিটি ছিল। এখানে বায়ার্সদের অনেক বেশি প্রেসার ছিল। যখন মার্কেট এই ইম্পালসিভ ওয়েভের লেভেলে আসছে, তখনই এখান থেকে মার্কেট এই লেভেল থেকে বায়ার্সরা পাওয়ার জেনারেট করে এখান থেকে লং একটা ক্যান্ডেল দিছে। ঠিক হুম, আছে? আর এই পূর্বের ক্যান্ডেলটা রেড কালার, এটা হচ্ছে এই ইম্পালসিভ ওয়েভের যে লেভেলটা আছে, এটাতে হচ্ছে পারফেক্ট ক্লোজিং দিছে। বুঝতে পারছি। ঠিক আছে?
যেহেতু আমরা জানি যে আমাদের লেভেলসে হচ্ছে বায়ার সেলার থাকে, সেক্ষেত্রে এখানে পারফেক্ট ক্লোজ দেওয়ার মানে হচ্ছে যে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা এই লেভেল থেকে পাওয়ার জেনারেট করে উপরে চলে গেছে। তো উপরে কোন পর্যন্ত গেছে? এখানে কিন্তু এই যে আমাদের একটা আবার ইম্পালসিভ ওয়েভের লেভেল। তো হুম এই লেভেলে যাওয়ার পর মার্কেট থামেনি, এটা হচ্ছে ব্রেক করে ফেলছে। এই ক্যান্ডেলটা হচ্ছে এটা ডাইরেক্ট ব্রেক করে ফেলছে। তো ব্রেক করার কারণে এটা চলে গেছে ডাইরেক্ট উপরে হায়ার হাই পর্যন্ত। আর আমরা জানি এই হাইকে যখন ব্রেক করবে, এই হাইকে যখন ব্রেক করবে তখন এটা হয়ে যাবে হায়ার হাই। তো হায়ার হাই পর্যন্ত যায় আবার কি করছে, এখান থেকে একটা কালার চেঞ্জ লেভেল তৈরি করে, এখান থেকে একটা কালার চেঞ্জ লেভেল তৈরি করে এটা কি করছে, আবার নিচের দিকে চলে আসছে। হুম কোন পর্যন্ত আসছে এখানে যদি আমরা খেয়াল করি, এই যে যে ইম্পালসিভ ওয়েভের লেভেলটা আছে এইটা, এই যে এই ইম্পালসিভের যে লেভেলটা আছে না, এইটা পর্যন্ত আসছে। এই যে রেড কালার ক্যান্ডেলে উইকে ক্লোজিং দিছে, মানে বুঝতে উইক দিয়ে পারছি। টাচ করে পরে একটু গ্যাপ রেখে ক্লোজিং দিছে। এই ক্যান্ডেলটা যদি আমরা একটু উইক বানাই দিই, এখানে টাচ করে ক্যান্ডেলটা কি করছে, আবার উপর দিক চলে গেছে। বুঝতে পারছি। ঠিক আছে, তো কোথায় থেকে গেছে? আমরা কিন্তু প্রতিবার দেখতেছি যে লেভেল থেকেই মার্কেট যাইতেছে, তাই না? হ আবারও এই পর্যন্ত আসার পরে এটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে এই লেভেলকে, ইম্পালসিভ ওয়েভের এই লেভেলকে ব্রেক করে উপরে যখন গেছে, তখন আমরা যদি এইখানে ফলো করি, এখানে কি করতে পারে মার্কেট? এই হাইকেতে যখন ব্রেক করে ফেলছে, এখানে কি করবে মার্কেট? ডাউন এন্ট্রি নিবি মেবি, জানি মার্কেট না কি আমি। করবে? ডাউনে আসার ট্রাই করবে। কোন পর্যন্ত আসবে? এই ইম্পালসিভ ওয়েভের ফিফটি পর্যন্ত। পার্সেন্ট লেভেল পর্যন্ত। হ্যাঁ, যদি এই ইম্পালসিভ ওয়েভের 50% লেভেলকে ব্রেক করে, ইম্পালসিভ ওয়েভের 50% লেভেলকে ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে আমাদের টার্গেট নিচে হয়ে যাবে। বাট যতক্ষণ পর্যন্ত আমাদের ইম্পালসিভ ওয়েভকে রেসপেক্ট করে করে উপরের দিকে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট উপরেই থাকবে। ঠিক আছে, হুম এখন কথা হচ্ছে যে আমাদের মার্কেট এই টার্গেট গুলা কোন প্যাটার্নের মাধ্যমে ফলো করে করে উপরের দিকে যায়, বা কোন প্যাটার্ন গুলো ফলো, কোন জায়গায় হইলে আমরা বুঝতে পারবো যে এখন মার্কেট নিচে আসবে বা এখন মার্কেট উপরে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখবো যে এইখানে একটা প্যাটার্ন হইছে। এখানে এটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। এই প্যাটার্নটার নাম কি তুমি জানো? শুনছিলাম এক সময়, আবার এটা হচ্ছে শুনলাম। বুলিশ অ্যাঙ্গেল পিন। তো এইখানে কি করছে, বুলিশ অ্যাঙ্গেল পিন করছে। আমরা জানি যদি বুলিশ অ্যাঙ্গেল পিন হয়, পরবর্তী ক্যান্ডেল কি বেশিরভাগ সময় আপে যায়, আবার অনেক সময় ডাউনও আসে, বাট এটা হচ্ছে এন্ট্রির উপর ডিপেন্ডেন্ট। তো এইখানে অ্যাঙ্গেল পিন করা মানে কি, এই বেয়ারিশ ক্যান্ডেলটা, বুলিশ ক্যান্ডেলটা কি করছে, বেয়ারিশ ক্যান্ডেলটাকে কাভার করে উপরে চলে গেছে। তার মানে বুলিশ ক্যান্ডেলটার পাওয়ার অনেক বেশি, শক্তি অনেক বেশি, এটা অনেক স্ট্রং। হুম তেমন একটা প্যাটার্ন যদি এখানে দেয় সাপোর্ট লেভেলে এসে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো পরবর্তী টার্গেট হচ্ছে আমাদের উপরে। তো আমরা এই বুলিশ অ্যাঙ্গেল পিনে এই 50% লেভেল থেকে বা এই উইক লেভেল থেকে আপে ট্রেড নিতে পারবো, যদি বুঝতে ক্যান্ডেলটা শুরু পারছি। হয়ে প্রথমে নিচের দিকে আসে। ঠিক আছে, তো এখান থেকে যখন আবার উপরে গেছে, উপর থেকে যখন আবার এখানে নিচে আসছে, এইখানেও কিন্তু সেম প্যাটার্ন তৈরি করছে, হুম বুলিশ অ্যাঙ্গেল পিন। তো এইখানেও যখন আসছে, আমরা কি করতে পারবো, এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো এই লেভেল থেকে। এটা কি লেভেল? এটা হচ্ছে আমাদের বুলিশ অ্যাঙ্গেল পিনের কি লেভেল, এটা হচ্ছে আমাদের বুলিশ অ্যাঙ্গেল পিনের উইক লেভেল। তা মার্কেট যখন শুরু হয়ে নিচে আসবে, তখন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো। বুঝতে কি পারছি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা দেখবো যে কি কি প্যাটার্ন মার্কেটে ক্লিয়ার, মোটামুটি ফলো করে পুরো ক্লিয়ার। অবশ্যই ভিডিওটা 3-4 বার দেখা উচিত। আপে যায় বা ডাউনে যায়। তো এখানে আমাদের কিছু প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো নিয়ে এখন যদি আলোচনা করি, প্রথমে একটা প্যাটার্ন যদি আর করি,
হ্যাঁ, তো এটা কি? এটা হচ্ছে আমাদের বুলিশ এঙ্গেলপিন প্যাটার্ন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে আমাদের বুলিশ এঙ্গেলপিন প্যাটার্ন। এটার হচ্ছে ২ টা লেভেল। একটা হচ্ছে এই কি লেভেল। এটার নামই হচ্ছে কি লেভেল। কোথায় থেকে? এই বিয়ারিশ ক্যান্ডেলের বডি থেকে। আর এই বিয়ারিশ ক্যান্ডেলের উইক থেকেও একটা কি লেভেল হয়। বুঝতে পারছি। তো মার্কেট যখন কি করবে কি বুঝতে পারছেন? কি বুঝি নাই কথাটা কি বললা? বলছে একটু লেখা দেন। এটা হচ্ছে কি লেভেল, কি লেভেল সমস্যা মানে নাই, আমি নোট আর সময় লেখা নেব, প্রবলেম নাই। হ্যাঁ, বুলিশ এঙ্গেলপিনের হচ্ছে ২ টা লেভেল। এই বডি থেকে মানে বিয়ারিশ ক্যান্ডেলের বডি থেকে এই যে সোজা যদি টান দিই তাহলে হবে একটা লেভেল, আর যদি হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের বুলিশ এঙ্গেলপিনের একটা পি লেভেল। কিভাবে? আর বুলিশ এঙ্গেলপিন কখন হবে? যখন যখন কি করবে, এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা যদি এই বুলিশ ক্যান্ডেলের 50% কে ব্রেক করে তখনই বুলিশ এঙ্গেলপিন হবে, নয়তো হবে না। কালকে কালকে একটা লেভেল শিখেছিলাম যে 50% লেভেল অফ স্ট্রং ক্যান্ডেল, মনে আছে? হুম, তো এই যে শিখেছিলাম। স্ট্রং ক্যান্ডেলের 50% যে লেভেলটা, এটা কি এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা ব্রেক করছে নাকি করে নাই? করছে। এ- যদি এই বিয়ারিশ ক্যান্ডেলের মানে এই বুলিশ ক্যান্ডেলের 50% কে বিয়ারিশ ক্যান্ডেল ব্রেক করে তখনই হচ্ছে এটা আমাদের বুলিশ এঙ্গেলপিন হবে, নয়তো হবে না। যদি এই ক্যান্ডেলটা এরকম হইতো, দেখাই দিচ্ছি। যদি এরকম হইতো তাহলে কি বুলিশ এঙ্গেলপিন হইতো? না, না, কেন হইতো না হইতো যদি কোশ্চেন করি? না। কারণটা হচ্ছে গিয়ে ওইখানে যে আপনি বলছেন না, যে ওটা আমার মাথা থেকে চইলা যায় নামটা, কিন্তু আমি বুঝাইতে পারবো ওইটা। ওই যে লেভেলটা আছে না, ওই লেভেল ব্রেক ব্রেক করতে পারে না, বুঝতে পারছেন? এর কারণে ওইটা হইব না, যদি ব্রেক করতে তাইলে হ্যাঁ, হইয়া যেত। যদি এই 50% লেভেলকে এই বিয়ারিশ ক্যান্ডেলটা ব্রেক করতে পারতো সেক্ষেত্রে এটা বুলিশ এঙ্গেলপিন হইতো। বাট এটা এখন কি হয় নাই, বুলিশ এঙ্গেলপিন হয় নাই। হুম। এখন তো দেখলে চিনতে পারবো কোনটা বুলিশ এঙ্গেলপিন। চিনতে পারবো। তা আমরা যদি এটার, এটা কিন্তু দুই ভাবে হয়, এটা আরেক ভাবে হয়, সেটাও বুলিশ এঙ্গেলপিন। বাট এটা হচ্ছে পুরাপুরি কমপ্লিট। এই বুলিশ এঙ্গেলপিন কি বিয়ারিশ ক্যান্ডেলে যদি উইক সহ ব্রেক করে সেক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিট বুলিশ এঙ্গেলপিন। আর যদি উইক সহ ব্রেক করতে না পারে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু বুলিশ এঙ্গেলপিন হবে, বাট সেটা কমপ্লিট হবে না, সেটা হবে আনকমপ্লিট। এটা দেখাচ্ছি কিরকম। হুম। আচ্ছা, এটা কি বুলিশ এঙ্গেলপিন হবে নাকি হবে না? হবে, কারণটা তো 50% লেভেল ক্রস করে চইলা গেছে। হ্যাঁ, বাট কথা আছে এইখানে কি করছে, এই যে উইক লেভেলটা আছে এই উইক লেভেলটা কিন্তু বডি দ্বারা কি করতে পারে নাই, কমপ্লিট করতে পারে নাই। কমপ্লিট করতে পারে নাই। বাট এটা বুলিশ এঙ্গেলপিন হবে, বাট এটা হচ্ছে আনকমপ্লিট। বুঝতে পারছি। আনকমপ্লিট কিভাবে? এই যে আমাদের বিয়ারের যে ক্যান্ডেলটা আছে এটার উইকটারে এটা বুলিশ ক্যান্ডেলটা কি করতে পারে নাই, বডি দ্বারা ব্রেক করতে পারে নাই। উইক দ্বারা কিন্তু ব্রেক করছে, এই যে উইকের লেভেল উইক দ্বারা কিন্তু ব্রেক করছে। বাট এটা কি করতে পারে না, এই যে বডি আছে না এই বডিটার দ্বারা কিন্তু ব্রেক করতে পারে নাই, যার কারণে এটা হচ্ছে আমাদের কমপ্লিট বুলিশ এঙ্গেলপিন হবে না। আর এটা কি করছে, এই যে বিয়ারিশের যে উইকটা আছে উইক লেভেলটা এটা কিন্তু পুরোপুরি বডি দ্বারা ব্রেক করছে। হুম। তো দুইটার মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পারছি? জি, অবশ্যই। আচ্ছা, তাহলে এইটার বিপরীতটা যদি আমরা এখন দেখার ট্রাই করি।
আচ্ছা, এইটা আমাদের কি প্যাটার্ন? আমি জানি না। এইটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল পিনের উল্টাটা বিয়ারিশ অ্যাঙ্গেল পিন। এই বিয়ারিশ ক্যান্ডেলটা কি করছে? বুলিশ ক্যান্ডেলটাকে এনগালফ করছে, মানে কাভার করছে, মানে ব্রেক করছে। এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, বুঝতে পারছো? বুঝতে পারছি। আগে কিন্তু আমাদের বুলিশ ক্যান্ডেলটা ব্রেক করছে বিয়ারিশ ক্যান্ডেলকে, আর এখন হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেলকে বিয়ারিশ ক্যান্ডেল ব্রেক করছে। একটু থিঙ্ক করো, ক্লাস কি অনেক বড় হয়ে যাচ্ছে নাকি? না, নো প্রবলেম। আচ্ছা, তাইলে এই যে আমাদের যে 50% লেভেল ছিল, এটা হচ্ছে আমাদের কি করছে? ব্রেক ব্রেক করে করছি। ফেলছে। ব্রেক করে ফেলছে, তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিট বিয়ারিশ অ্যাঙ্গেল পিন। এটারও দুইটা কি লেভেল, যে বডি থেকে একটা আর এই উইক থেকে একটা। তো মার্কেট যখন কি করবে, ওই টার্গেটে গিয়ে, টার্গেটের কোথায় কোথায় কি হবে এটা কালকে শিখাই দেওয়া হবে, আজকে শুধুমাত্র প্যাটার্ন গুলো শিখাচ্ছি। এটা যদি আনকমপ্লিট হয় সেক্ষেত্রে কেমন হবে? এরকম হবে। দেখো, এখানে কিন্তু এই যে বুলিশ ক্যান্ডেলের বডিকে বিয়ারিশ ক্যান্ডেল এনগালফ করছে, কি করছে না? করছে, কিন্তু বাট সম্পূর্ণভাবে নয়। এটার উইককে কি করতে পারে নাই? ব্রেক করতে পারে নাই, হ যার কারণে এটা আনকমপ্লিট বিয়ারিশ অ্যাঙ্গেল পিন হবে। বুঝতে যদি পারছি। অ্যাঙ্গেল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এটা আবারও মানে নাম চেঞ্জ হয়ে যাবে বা প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু অ্যাঙ্গেল করছে বডি দ্বারা। দেখো, যদি এরকম হয়, এরকম হইলে কিন্তু সেটা আর বিয়ারিশ অ্যাঙ্গেল পিন হবে না। আপনি বলছেন আগে, একটা ধারণা দিছিলেন। এরকম যদি হয় সেক্ষেত্রে কি এটা কি বুলিশ অ্যাঙ্গেল পিন বা বিয়ারিশ অ্যাঙ্গেল পিন হবে? না। কারণ কি অ্যাঙ্গেল করে নাই, বডিকে কিন্তু অ্যাঙ্গেল করতে হবে। এটা কি বডিকে অ্যাঙ্গেল করছে? করছে। করছে, কিন্তু উইক কে করতে পারে নাই। বাট এটা কি বডিকে অ্যাঙ্গেল করছে? করছে, উইককে অ্যাঙ্গেল করতে পারছে। এটা পারফেক্ট, এটা আনপারফেক্ট। এই তো ক্লিয়ার। তাইলে এটাও হচ্ছে আমাদের বিয়ারিশ অ্যাঙ্গেল পিন, বাট এটা কি করতে পারে না, উইক কে ব্রেক করতে পারে না, যার কারণে এটা হচ্ছে আমাদের আনকমপ্লিট বিয়ারিশ অ্যাঙ্গেল পিন। বুঝতে পারছি। তো এই যে এইগুলা হচ্ছে আমাদের মার্কেটের টার্গেটকে পরিবর্তন করে। মনে করো যে একটা মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, যদি আপ ট্রেন্ডের ইম্পালসিভ ওয়েভের একদম লাস্ট মাথায় গিয়ে, এখানে গিয়ে যদি একটা কি করে বিয়ারিশ অ্যাঙ্গেল পিন হয়, এখানে যদি একটা বিয়ারিশ অ্যাঙ্গেল পিন হয়, পরবর্তীতে মার্কেট এখান থেকে নিচে চলে আসতে পারে, চলে আসতে পারে। বুঝতে পারছি।